প্রধান উপদেষ্টার জাতীয় নির্বাচন ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। সালাউদ্দিন বলেন, প্রধান উপদেষ্টা দীর্ঘ এক ভাষণে অনেক কিছু বলেছেন, তবে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণা করেছেন আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে। কিন্তু আমরা মনে করি দেশের গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি ও অন্যান্য দল দীর্ঘদিন ধরে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছিল। এটি ছিল জাতির যৌক্তিক ও সর্বজনগ্রাহী দাবি। সরকার চাইলে সর্বোচ্চ জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে পারতেন, তবে সেটা করা হয়নি। তিনি আরও বলেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে একদিকে আবহাওয়া সংকট, অন্যদিকে রমজানের মধ্যে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে। সালাউদ্দিন করিডোর ইস্যু এবং বন্দর ব্যবস্থাপনা প্রসঙ্গে বলেন, প্রধান উপদেষ্টা ভাষণে দীর্ঘ আলোচনা করেছেন বন্দর ও রোহিঙ্গা করিডোর বিষয়ে, যা অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেটের বাইরে। আমরা মনে করি এই জাতীয় ইস্যুগুলোর সিদ্ধান্ত নেওয়া অধিকার নির্বাচিত সরকারের হাতেই থাকা উচিত। বিষয়গুলো নিয়ে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আলোচনা হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। সালাউদ্দিন আরও জানান, প্রধান উপদেষ্টা স্পষ্ট করেছেন যে রোহিঙ্গা করিডোর ইস্যুতে সরকার কোনোভাবেই জড়িত নয় এবং কোনো আলোচনা হয়নি। আমরা এ বক্তব্যকে স্বাগত জানাই।